আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব চ্যানেল এমএফআই ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় করি মহান রব্বুল ইজ্জতের দরবারে আমার জন্য দোয়া করবেন। আমি যেন প্রতিনিয়ত ভালো থাকি এবং সুস্থ থাকি এবং প্রতিদিন প্রতি অবস্থায় আপনাদেরকে ইসলামিক ভিডিও আপলোড দিয়ে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের উসিলা করে দিয়ে দিতে পারি, সেই তৌফিক যেন মহান রব্বুল আলামিন আপনার আমার স্রষ্টা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, এবং আপনাদেরকে সহি নিয়ত সহি ইখলাসের নিয়তে আমল করা তৌফিক দান করেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো তার ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন, তাই আমি আর কথা বাড়াচ্ছি না। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই ভিডিও নিচে লাল বাটনের কাছে সাবস্ক্রাইব আছে, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অর্থাৎ ঘন্টা বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আমি মূল বিষয় ঢুকে পড়তেছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত রহমানুর রহিম ইন্নাল্লাহা কুল্লি শাইইন কাদির, মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের তার প্রয়োজনে জুড়ে দিয়েছেন তার প্রয়োজনসমূহ। আল্লাহ বলতেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের চাহিদা পূরণ করে দেব। আমার 5 ওয়াক্তের নামাজ তোমরা আদায় করো, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। আমার জিকিরে ব্যস্ত থাকো, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। এর মধ্যে থেকে আমরা অনেক সরে গেছি, অনেক দুনিয়া যায় ঝামেলায়, পেটের তাড়নায়, অভাবের তাড়নায় মানুষ নানা কিছুতে পড়ে যাচ্ছে, কিন্তু এর মধ্যে থেকে যারা সৌভাগ্যশালী, আল্লাহ তাদেরকে অনেক কিছু দান করেছেন। তো অনেক মানুষ আছে যে মানুষ অনেক কিছু করতে চায় কিন্তু অবাধ্য মানুষের কারণে কিছু করতে পারে না, অথবা একজন মেয়ে একটা ছেলেকে ভালোবাসে তার বিয়ে করার উদ্দেশ্যে, তবে ভালোবাসে শুধু ছেলেটাকে বা মেয়েটাকে বুক করার জন্য বা তার বুক পরিষদের জন্য যারা করবে, ইনশাআল্লাহ সাবধান করে দিচ্ছি এই আমল আপনাদের জন্য না। আপনারা এই আমল থেকে 100 হাত দূরে থাকুন। অবশ্যই এই আমলগুলো নামাজ পড়ে এই আমলগুলো করতে হবে। নামাজ না পড়ে এই আমলগুলো করলে কখনো বেনামাজির ডাক আল্লাহ কখনো কবুল করেন না। অবশ্যই এই আমলগুলো করবেন। তো যাই হোক, মানুষ অবাধ্য যখন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসলো, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসলো, কিন্তু সে অবাধ্যতা কিছুদিন পরে সে ব্রেকআপ টানে, অথবা সে অবাধ্য হয়ে চলে যায়, বা অন্য একটা মেয়ের সাথে বা অন্য একটা ছেলের সাথে, বা অথবা অন্য তার স্ত্রীকে রেখে অন্য একটা মেয়ের সাথে তার স্বামী পালিয়ে চলে যায়। এভাবেই যাদের সমস্যা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে আপনাদেরকে যে একটা আয়াত দেব, ইনশাআল্লাহ অনেক মহিমান্বিত, গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী আমল, ইনশাআল্লাহ যদি জায়েজ, ইখলাস এবং সহি নিয়ত মতে করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন 21 দিনের ভিতরে আপনাদেরকে সেই উত্তম দাতা দান করবেন ইনশাআল্লাহ। 21 দিন একটু সময় দিলাম, কারণ মানুষ যাতে আমল করতে পারে এবং আমল করতে করতে নামাজের মধ্যে ঢুকে যায়। তবে অবশ্যই নামাজ পড়তে হবে, নামাজ না করে আমলগুলো করলে কিন্তু কাজ হবে না। আর সাবধান করে দিচ্ছি আপনাদেরকে, অবৈধ কোনো কাজে ব্যবহার করবেন না, তাহলে আপনাদের হিতে বিপদে হবে ইনশাআল্লাহ। আর অবশ্যই নামাজ পড়েন, বারবার বলতেছি অবশ্যই নামাজ পড়তে হবে। যদি নামাজ না পড়ে আমল করেন, পৃথিবীর যত বড়ই আমল আপনি করেন না কেন, আপনার কিন্তু কাজ হবে না। যেখানে আমল নেই, যেখানে আপনার আল্লাহর হুকুমের বিধান নাই, বিধান পালন করতেছেন না, সেখানে আপনার আল্লাহ কোরআনের পবিত্র জবানের বাণী দিয়ে আপনি কিছুই করতে পারবেন না ইনশাআল্লাহ। আর এমনও আছে আমরা মুসলমান, আমরা জন্মসূত্রে মুসলমানের সন্তান, কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এমনও আছে আমার কাছ থেকে কোরআনের আমলের পরামর্শ নেয়। ওরা কোরআনকে বিশ্বাস করে, আল্লাহর জাতের কসম খেয়ে বলতেছি, ওদের ধর্মের গুরু থেকে কিছু জিনিস নিয়ে চেষ্টা করেছিল কিন্তু ফল পায়নি। আলহামদুলিল্লাহ, আমি শুধু মাত্র একটা আয়াত ওদের জন্য আমি দেই, শুধু একটা মাত্র ওদের জন্য দেই। 1 দিন 2 দিন পরে বলে, আল্লাহ হুজুর জানি না কি অবস্থা আল্লাহ আপনাদেরকে দিয়েছে, তবে কোরআনের যে এত পাওয়ার, এই মত আপনাদের এইগুলা পড়ে আমরা বুঝতে পারলাম। তো তাদেরকে আমি ইসলামের দাওয়াত দিই, অনেকে বলছে যে ইসলামের অবশ্যই ছায়াতলে চলে আসবে। যাই হোক, কোনো কথা হয়ে গেছে। এই দোয়াটি পড়ার নিয়ম হচ্ছে, আমি আপনাদেরকে বলি, এই দোয়াটি 40 বার পাঠ করে গোলাপ ফুলের উপর ফু দিয়ে যাকে শুকাবে সে তার তাবেদার হয়ে যাবে, অর্থাৎ তার গোলাম হয়ে যায়, তার বাধ্য হয়ে যাবে। অবৈধ স্থানে এই আমল করার নিষেধ, আপনাকে প্রথমেই বলে দিয়েছি ইনশাআল্লাহ। অবৈধ স্থানে ব্যবহার করবেন না। আমি আবারও বলতেছি, এই দোয়াটি 40 বার পাঠ করে গোলাপ ফুলের উপর ফু দিয়ে যাকে শুকাবেন সে তার তাবেদার হয়ে যাবে,
আর এই আমলটা অবশ্যই অবৈধ স্থানে করবেন না। আর এই আয়াতের অনুবাদটা হচ্ছে, পরম করুণাময় আল্লাহ দাতা আল্লাহর নামে আরম্ভ করছি, তোমরা আমার সামনে অহংকার করো না এবং আত্মসমর্পণ করে আমার কাছে চলে আসো। এত আল্লাহ পাক যে আয়াতের তর্জমায় নিয়ে আসছেন, সে তর্জমাটা হচ্ছে, তোমরা আমার সামনে অহংকার করো না এবং আত্মসমর্পণ করে আমার কাছে চলে আসো। কত পাওয়ারফুল, কত শক্তিশালী! এর তাফসীর শুনে আপনারা বুঝতে পারছেন, এর অনুবাদ শুনে বুঝতে পারছেন। তো যাই হোক, আমি আপনাদেরকে ভিডিও ক্লিপসে আয়াতের বাংলা এবং আর ইয়ে সহকারে আপনাকে দিয়ে দেবো। ইনশাআল্লাহ আপনারা আমল করবেন, আল্লাহ পাক আপনাদেরকে উত্তম যাতা দান করবেন। সেই মহিমান্বিত পবিত্র নামটি বা পবিত্র আয়াতটি আমি আপনাদেরকে ভিডিও ক্লিপস সহকারে আরবি এবং বাংলা সহকারে আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই ভিডিওতে ভালো করে দেখে, না বুঝলে বারবার রিমাইন্ড করে বুঝে অবশ্যই আপনারা এই আমলটা করার চেষ্টা করবেন। তবে প্রথমে দুরূদ শরীফ পড়বেন 3 বার, 7 বার অথবা 11 বার, তারপরে দুরূদ শরীফ এটা আয়াত শেষ করে আয়াতটা পড়বেন 40 বার, দেয়া আছে 40 বার পাঠ করবেন। এরপরে দুরূদ শরীফ পড়া শেষ করে দুরূদ শরীফ 7 বার, 11 বার বা 3 বার পড়ে নেবেন। তবে 5 ওয়াক্তের নামাজের পর করবেন এবং উদ্দেশ্য যেগুলো আছে এগুলা করবেন। নামাজ পড়ে যদি আমলগুলা করেন, আপনার পরিবার, ভাই, বন্ধু আর যারা অবশ্যই আছেন বিয়ের জন্য সম্পর্ক করেছেন, তারা অবশ্যই গোলাপ ফুলের উপরে ওযু অবস্থায় করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে মকসুদে মঞ্জিল পৌঁছে দেবেন। তো সেই আয়াতটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। তো এই আয়াতটি আপনারা অবশ্যই আমল করার চেষ্টা করবেন। পৃথিবীর যে কোনো মানুষ আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সহি এবং নেক উদ্দেশ্যে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যদি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হলো। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিও আসা পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।